গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো কী কী রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে বাড়িতে কেউ নেই, মা বাবা পরির পাপা ওরা গেছে হচ্ছে ছোটো অন্যদের বাড়িতে। তো শুধু আমাদের দুজনের জন্য রান্না করব। তো বেশি কিছু রান্না করবো না, কী রান্না করবো সেটা শেয়ার করি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি পাঁচ শাকের ঝোল। পাঁচ শাকের ঝোলে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছগুলো ভেজে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন জলটা উতলোচ্ছে। আর এদিকে আমি কেটে নিয়েছি ডাঁটা আর মাছ। দেখে তো বুঝতেই পারছো কী বানাবো, মাছের ঝোল। আজকে নিয়ে এসছে বাজার থেকে বাটা মাছ। আর এদিকে আমি শাকটাকে কেটে নিয়েছি, এটা হচ্ছে পাঁচ শাক। তো পাঁচ শাকের বানাবো ঝোল, তো তার জন্য তো আমাকে বসিয়ে দিতে হয়েছে ঝোল। তো হতে থাক, তারপরে শাকটা ভেজে দেব। এদিকে ছোট চিংড়ি মাছ দিয়ে পাঁচ শাকের ঝোলটা নামিয়ে নিয়েছি, এই দেখো। আর এদিকে বাটা মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলে মাছটাকে ভেজে নেব। গরম মোটামুটি হয়ে গেছে তেল। বাবা মাছটা ধুয়ে নিয়ে তো মাছটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। দেখো মাছগুলো সাইজ থেকে খুব সুন্দর। তো বাবা বললো আমি দুটো বাটা মাছ খাইনি, একটা বাটা মাছ নিয়ে। পরে দিকে আমি আলু কাঁচা ভেজে নিচ্ছি। তো মাছটা হয়ে গেছে, আমি পাল্টি মেরে দিয়েছি, এক পাশ হয়ে গেছে মাছ। তো এই যে আলু আর ডাঁটাটা কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে, এবার হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মাছটাও হয়ে গেছে, মাছটা নামিয়ে নেবো। এবার পরিমাণ মতো জল আগে করে তরকারিতে দিয়ে দিলাম। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, তরকারি অলরেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এই যে যাবো এবার বিয়ে বাড়িতে। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়িতে। দেখো পরে ঝিমিয়ে গেছে। আর এদিকে এসে দেখি বিয়েতে অলরেডি বসে গেছে বর। তো চলো, মেয়েকে এখনো আনা হয়নি, মেয়েকে একটু দেখিয়ে নিয়ে এসি তোমাদেরকে। সাজানোটা খুব সুন্দর হয়েছে। আসছে ওর কাকু, আসছে ওর পাপা আসছে। তো নতুন কনেকে তো দেখিয়ে দিলাম, কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বাট আমি তখন কিছু বলতে পারিনি, ওখানে অনেক লোক ছিল বলে। বিয়ে বাড়ি মানেই সেলফি, বিয়ে বাড়ি মানেই ফটো। সবাই সেলফিতে ব্যস্ত আর বিয়েতে ব্যস্ত। তো ওখানে ফটো তোলার জন্য বা সেলফি তোলার জন্য সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে হচ্ছে কোণে বসানোর জন্য করা হয়েছে। তো এখানে সবাই ব্যস্ত সেলফিতে। যা সুন্দরী বিয়ে বাড়ি, সেরা সুন্দরী।
বললাম কবে যে বিয়ে বাড়ি সেরা শুনবো তো এই যে ওখানে ফটো তোলার জন্য ডেকোরেশন করেছে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর সেখানে পরে গিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে দেখো, এই যে দেখো ডেকোরেশনটা। কফি কফি খেয়ে নিয়েছে। খাবে দেখো, এই যে আবার কফি খাচ্ছে। বিয়ে বাড়িতে গেলে আর কফি খাওয়ার ধুম লাগে একদম। চলে এসেছি খাবারের এখানে। দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, অলরেডি বসে পড়েছে সবাই। এরা উঠবে, তারপরে আমরা বলবো, তার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। তো খেতে বসে গেছি। পিছনে যে ছেলেটা বসছে না, ও কিন্তু আমার হচ্ছে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি স্কুলে। জাস্ট এখনই ওর সঙ্গে আমার পরিচয় হলো। তো মেনুতে হচ্ছে পাঁপড়, লেবু, স্যালাড, এতটুকু আপাতত এসছে। ওয়েট করি। তো ভেজ ডাল, ভাত, পাঁপড় দিয়ে দিচ্ছে, খাওয়া শুরু করে দিই। তো পুরো খাওয়ার খতম। মেনুতে ছিল মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, স্যালাড, ডাল আর ইত্যাদি। সেটা শেয়ার করতে পারিনি, বাস খাওয়া কমপ্লিট। চলো এই যে বিয়েতে বসে গেছে। বলো, তোমাকে বলছি কেমন আছো? মা তো, বাবা তো একদমই শরীর ভালো না, সারাদিন শুয়ে থাকে, সারাদিন ঘুমায়। এই যে ডক্টর দেখানো হচ্ছে গলায়।